আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকা এবং লেবাননে নিরীহ লোকজনের উপর যখন নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তখন দখলদারদের বহু সেনা ঘাঁটি তছনছ করে দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিনি যোদ্ধারাও বীর বিক্রমে আঘাত হেনেছেন হানাদার সেনাদের উপর। দুই ফ্রন্টে আরও কয়েকজন ইসরায়েলি সেনার প্রাণ গেছে। এরই মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থানে আঘাত হেনেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা রোববার সীমান্তে ইসরায়েলের গভীরে এবং সীমান্তবর্তী বসতিগুলোর সামরিক অবস্থানগুলোতে অবিরাম হামলা চালান। এদিন তাদের রকেটের ঝাঁক আঘাত হানে মালে গোলানি ব্যারাকে, হারমন ব্রিগেড 810-এর সদর দপ্তরে। অধিকৃত হাইফার উত্তরে ক্রায়ত এলাকা এবং রামিম ব্যারাকও আক্রান্ত হয় হিজবুল্লাহর রকেট ব্যারেজে। রোববার দক্ষিণ লেবাননের চামা শহরতলিতে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। অ্যাম্বুশ পয়েন্টে তারা ক্লোজ রেঞ্জে মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে শত্রু সেনাদের ওপর আঘাত হানেন। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হন। এদিন প্রায় 10 দফা রকেটের ঝাঁক নিক্ষেপ করা হয় খিয়াম শহরের উপকণ্ঠে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর। এতে শত্রু সেনাদের মধ্যে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। তাইর হারফা জেবিন ট্রায়াঙ্গেলে ইসরায়েলি সেনাদের একটি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা কেউ নিহত, কেউ আহত হন। তাছাড়া মালত তার শিহা সহ বিভিন্ন বসতির সেনা অবস্থানগুলোতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেন হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে অপারেশন পিপল অফ মাইট শিরোনামে চলমান 60 দিনের অভিযানের একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে হিজবুল্লাহ। 17 সেপ্টেম্বর এই অভিযান শুরু হয়েছিল। সারসংক্ষেপে বলা হয়, 2 মাসে তারা 1349টি অভিযান পরিচালনা করেছেন। তার মানে ইসরায়েল জুড়ে কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্য করে প্রতিদিন গড়ে 22টি অভিযান পরিচালিত হয়। এই সময় হামলা চালানো হয় 456টি ইহুদি বসতি, 361টি সামরিক অবস্থান, 164টি সেনাঘাঁটি, 127টি বর্ডার সাইড, 101টি মিলিটারি ব্যারাক ও 58টি অধিকৃত শহরে। 29টি হামলা হয় ড্রোন ও যুদ্ধ বিমানের বিরুদ্ধে। এই 60 দিনে 25টি অগ্রসরমান ইসরায়েলি ইউনিটকে প্রতিহত করা হয়। একই সঙ্গে লেবাননে অনুপ্রবেশের 28 দফা নস্যাৎ করা হয়। হিজবুল্লাহর এই অভিযানে শতাধিক ইসরায়েলি সেনা নিহত হন, আহত হন হাজারেরও বেশি সেনা। আঘাত হানা হয় ইসরায়েলের 53টি কমান্ড সেন্টারে, ধ্বংস হয় 30টি আর্টিলারি পজিশন। এ সময় 17টি মিলিটারি কারখানা ও কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লেবানিজ যোদ্ধাদের হামলায় এ সময় দখলদার সেনাদের 11টি প্রশিক্ষণ কেন্দ্র, 10টি বিমান ঘাঁটি এবং 7টি ড্রোন নিষ্ক্রিয় হয়ে যায়। 4টি অস্ত্র গুদাম, 4টি ফোর্টিফিকেশন, 2টি বসতি ইউনিট, একটি মিলিটারি ওয়ার্কশপ ও একটি চেক পয়েন্টও ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহর যোদ্ধারা এই সময় ব্যবহার করেন 1047টি রকেট, 84টি আর্টিলারি রাউন্ড, 124টি ড্রোন অ্যাটাক, 65টি গাইডেড মিসাইল, 29টি এয়ার ডিফেন্স মিসাইল, 12টি স্নাইপার ও মেশিনগান ইউনিট এবং 10টি কমব্যাট ইঞ্জিনিয়ারিং সিস্টেম। হামলার কারণে সীমান্তের 30 কিলোমিটারের মধ্যে শতাধিক ইহুদি বসতি খালি করতে বাধ্য হয় ইসরায়েল। এ সময় ইসরায়েলের 150 কিলোমিটার গভীর পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। বাস্তুচ্যুত হন অন্তত 3 লাখ ইহুদি বসতি স্থাপনকারী। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধের 408তম দিনে হামাসের আল কাসামের ব্রিগেডের স্নাইপাররা গাজা সিটির আল খাজিন্দার এলাকায় একটি জায়নবাদী সেনাকে নির্মূল করেছেন। মধ্য গাজার আল বুরিজ ক্যাম্পের পূর্বে আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজারকে আঘাত করেন তাদের যোদ্ধারা। এই সময় ট্যান্ডেম শেল ব্যবহার করে আরও 2টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করা হয়। ইসলামিক জিহাদের আল কুজ ব্রিগেডস জানিয়েছে, রোববার উত্তর গাজার বেইত লাহিয়ায় ওয়েস্টার্ন মোড়ের পাশে তাদের যোদ্ধারা আগে থেকে পুঁতে রাখা তাকিব বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি সামরিক যানে ধ্বংস ডেকে আনেন। বেইত লাহিয়ায় পশ্চিমে আল হাতাবিয়া এলাকায় অনুপ্রবেশ করা ইহুদিবাদী সেনাদলের বিরুদ্ধে মেশিনগান এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দিয়ে তীব্র লড়াই করেন তারা। জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। রোববার তার পদত্যাগ, নতুন নির্বাচন ও গাজায় আটক ইসরায়েলিদের বন্দির মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে প্রধানমন্ত্রীর অফিস ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। তাছাড়া রোববার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলিদের স্বার্থ নয়, ক্ষমতার লিপ্সা থেকে যুদ্ধকে প্রলম্বিত করছেন নেতানিয়াহু। এই কারণে বন্দীদের মুক্তি চেয়ে যুদ্ধের পরিধি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন তিনি। আগের দিনেও দেশব্যাপী বিশাল বিক্ষোভ হয়। তেল আবিব, কারকুর জংশন ও হাইফার বিক্ষোভ এদিনে লাখো মানুষের সমাগম ঘটে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, সেনাবাহিনীতে বিপুল সেনার ঘাটতি তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর রিজার্ভ সদস্যরা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত হয়ে পড়েছেন। দৈনিকটি লিখেছে, যুদ্ধের আগে থেকেই ইসরায়েলের নিয়মিত বাহিনী সংকটের মধ্যে ছিল। এখন তারা আরও বড় সমস্যায় পড়েছে এবং বাহিনীটি যথাযথ সমর্থনের অভাবে ভুগছে। সেনাবাহিনীর এই সংকট নিয়ে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ 7,000 হারেদি ইসরায়েলিকে সেনাবাহিনীতে চাকরির জন্য ডাকার সিদ্ধান্ত নিলেও হারেদিরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার তীব্র বিরোধিতা করেছেন। এতে সংকট আরও ঘনীভূত হয়েছে। অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় হারেদিদেরকে সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাবে ইসরায়েল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে। ইসরায়েলের সংবাদদাতা আভি আশকেনাজি সেনাবাহিনীর ক্রমবর্ধমান সংকটের কথা তুলে ধরে বলেছেন, এই সংকট হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে 794 জন পুরুষ ও নারী সেনা নিহত হয়েছেন, যার মধ্যে 370 জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হন। এই সময় 5,346 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 4,605 জনই গাজা যুদ্ধে আহত হন। প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অবশ্য বলছে, হতাহত ইসরায়েলি সেনাদের আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার জানিয়েছেন, ইসরায়েলের তেল আবিব এবং আশকেলনের বিভিন্ন সামরিক এবং কৌশলগত অবস্থানে সফলভাবে আঘাত এনেছেন তারা। সারি জানান, পঞ্চম ধাপের এই অভিযানে তাদের বেশ কয়েকটি ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানে। ফিলিস্তিন এবং লেবাননের প্রতিরোধ যুদ্ধের প্রতি দৃঢ় সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে জানিয়ে সারি বলেন, আরও তীব্রতার সঙ্গে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে সোমবার সকালে ইসরায়েলের গভীরে এইলাতের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। আগের দিন এইলাতের 3টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিলেন ইরাকি যোদ্ধারা। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যাওয়ার জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ, কিন্তু সেই অনুরোধের সাড়া দেয়নি তুরস্ক। ইসরায়েলি কর্মকর্তারা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইসরায়েলের সরকার বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শনিবার সম্মেলনে অংশগ্রহণ করেননি হারজগ। খবরে বলা হয়, এই সম্মেলন শুরুর পর শত শত বিক্ষোভকারী বাকুতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল এবং তুরস্কের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা ও রক্তক্ষয়ী বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। মধ্য বৈরুতের রাস আল নাবাতে বিমান হামলায় তিনি নিহত হন। আফিফ ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। দক্ষিণ লেবাননে অবস্থিত একটি সামরিক অবস্থানেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় লেবাননের 2 সেনা নিহত এবং কয়েকজন আহত হন। এদিকে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7ই অক্টোবর উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 43,846 ফিলিস্তিনি নিহত হন। একই সময় লেবাননে 3,481 জন নিহত হয়েছেন। কোমায় থাকা গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তার সঙ্গে সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এর আগে একটি ছবি নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খামেনি। ওই পোস্টে দেখা যায়, খামেনির রাষ্ট্রদূত মোস্তফা আমিনির সঙ্গে কথা বলছেন। পোস্টটিতে ফার্সি ভাষায় লেখা হয়, ইসলামী বিপ্লবের নেতা খামেনি আজ দুপুরে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে লেবাননে নিযুক্ত ইরানের প্রবীণ রাষ্ট্রদূত মোস্তফা আমিনির সঙ্গে কথা বলেছেন। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়, 85 বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন। এর আগে এক বৈঠকে তিনি তার 55 বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে নিজের উত্তরসূরি মনোনীত করেন বলেও খবরে বলা হয়। সেপ্টেম্বরে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পেজার হামলায় 39 জন নিহত হন, আহত হন 3,000-এর বেশি। আহতদের মধ্যে ছিলেন আমানিও। এক বিবৃতিতে ইরান সরকার জানায়, আমানি ইরানের সর্বোচ্চ নেতার কাছে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।